একটা মজার ঘটনা শুনি। ছেলে বাবাকে বলল, বাবা আমি বিয়ে করতে চাই, আমার একটা মেয়ে খুব পছন্দ। বাবা বলল, চলো মেয়েটাকে দেখি, যদি মেয়েটা ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। বাবার সাথে গেল, বাবা যে মেয়েটিকে দেখলো, বাবা মেয়েটিকে দেখে তিনিও মেয়েটির পাগল হয়ে গেল। তো তখন বাবা বলল, ছেলেকে বলল, বাবা তুমি এ মেয়ের যোগ্য না, এ মেয়ের যোগ্য তো আমি একজন অভিজ্ঞ পুরুষই। তখন বাবা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। তখন তারা দুজন ঝগড়া করতে লাগলো। তখন তাদের ঝগড়া এতটা বেড়ে গেল যে তারা তখন একটা বিচারে পরিণত হলো। তখন বিচারক আসলো এবং বিচার করতে লাগলো। তখন বিচারক দেখে তাদের বাবা ছেলেকে দুজনকে ধমক দিল এবং বলল যে তোমরা তো ওই মেয়ের নখের যোগ্য না, ওর বিয়ে তো আমার সাথে হওয়া উচিত। তখন তাদের সকলের মধ্যে যুদ্ধ লেগে গেল। তখন তাদের বিচারটা শেষ পর্যন্ত রাজার কাছে পৌঁছে গেল। তখন রাজা যখন দেখলো, তখন রাজা বলল, খামোশ, তোমাদের বিবাহ তো এদের কারোর সাথে হবে না, এই মেয়ের বিবাহ তো শুধু রাজার সঙ্গেই হবে। তখন একটা বড় একটা বিচারে যখন দ্বন্দ্ব লেগে গেল, তখন মেয়েটা নিজে মুখ খুললো। মেয়েটা বলল যে আমি একটা সমাধান দিচ্ছি, যে আমি একটা খুব জোরে দৌড় দেবো, যখন আমাকে যে ধরতে পারবে সবার আগে আমি তাকেই বিবাহ করব। তখন মেয়ে তীরে বেগে দৌড় দিল এবং মেয়েকে বিবাহ করার জন্য সকল বরযাত্রা সকল দৌড় দিল এবং দৌড়াতে দৌড়াতে তারা সব ক্লান্ত হয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেল। তখন ওই মেয়েটা ওই গর্তের মুখে যে তাদেরকে বলল যে শোনো, আমি কে জানো? আমি হলাম তোমাদের ওই দুনিয়া, যা তোমরা আমার পিছনে দৌড়াতে দৌড়াতে এই শেষ গর্তের মধ্যে পড়ে গেছো, আর এই গর্তটা হচ্ছে তোমাদের কবর। আমি হলাম সে দুনিয়া যার পিছনে তোমরা ছোট, কিন্তু তোমরা তাকে ধরতে পারো না, শেষ তোমাদের শেষ ঠিকানা হয় এই কবর।